নাইট তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না, তবে আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা স্পেসিফিকলি যে স্পোর্টসগুলোতে আমাদের সম্ভাবনা আছে এবং আমরা ভালো করছি, রেজাল্ট আসছে, সেগুলোতে আরও ফোকাস করব এবং আমাদের যে রিসোর্স আছে সেগুলোকে কনসেন্ট্রেট করব যেখানে আমাদের সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট বয়ে আনার। অবশ্যই আর্চারি তার মধ্যে অন্যতম। আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বোধহয় 22 থেকে 23-24 এর মধ্যে থাকি। তো এখন 21-এ আছি। তো আমরা আর্চারি ফেডারেশনের সাথে শুরুর দিক থেকেই কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে গাজীপুরে আর্চারি ফেডারেশনের যেই ফ্যাসিলিটিটা আছে সেটা ফেডারেশনের ছিল না, সেটার জমি নিয়ে এক ধরনের বিবাদ ছিল ডাক বিভাগের সাথে। ইতিমধ্যেই আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে এটা ডাক বিভাগের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা লং টার্মের জন্য আমরা আর্চারি ফেডারেশনকে হ্যান্ড ওভার করবো দ্রুতই। এবং এর বাইরেও আমাদের আপনারা জানেন যে অলিম্পিক বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে করার ক্ষেত্রে, পার্টিসিপেট করার ক্ষেত্রে প্লেয়ারদেরকে বায়োমেকানিক্স, তারপর স্পোর্টস টেকনোলজির দিক থেকে এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের দিক থেকে অনেক সহযোগিতার প্রয়োজন পড়ে। সাধারণত আমরা ক্রিকেট বা ফুটবল বা যেই এই খেলাগুলোর ক্ষেত্রে প্লেয়াররা দেশের বাইরে থেকে অনেক সময় সেই সাপোর্টটা নেয়। সেইটা নিরসনের জন্য আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে স্পোর্টস ইনস্টিটিউট করছে, একটা উন্নত মানের স্পোর্টস ইনস্টিটিউট আমরা করব। এবং আপনারা জানেন যে বিকেএসপি তো আর্চারি আছে, বিকেএসপিরও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিচ্ছি। একটা অত্যাধুনিক রিকভারি সেন্টার, ক্লিনিক সেখানে স্থাপন করার বিষয়ে আমাদের কাজ চলছে। এখন এই পরিবর্তনগুলো পলিসি নিয়ে আপনারা জানেন একটা সার্টেন টাইম প্রয়োজন হয় শুরু করতে। আমরা উদ্যোগগুলো নিচ্ছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে সাফল্য এবং এইটার একদম মাঠ পর্যায়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে সেই পরিবর্তনটা আমরা দেখতে পাবো। মাননীয় উপদেষ্টা, এত বড় একটা জনসংখ্যার দেশ, এখন আমরা অলিম্পিকে কোনো পদক পাইনি, তো যাই হোক এরা একটা এরকম হবে কিনা আরেকটু ভালো হবে। অবশ্যই সরকার দাঁড়াবে এবং সরকার আর্চারি ফেডারেশনের সাথে শুরু থেকেই খুব এবং আমি অগ্রগতিটাও বললাম যে আমরা এটা ওই আর্চারি ফেডারেশনের যেই ফ্যাসিলিটিস সেটার সমস্যার সমাধানের প্রায় শেষের দিকে। এর বাইরেও যেগুলো বললাম যে একটা গোল্ড মেডেল পেতে হলে আপনি যাদের সাথে কম্পিট করছেন তাদের লেভেলের ফ্যাসিলিটিস এবং সাপোর্টটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ সহযোগিতা করব। আর্চারি ফেডারেশনের লিডারশিপের সাথে মন্ত্রণালয় ক্লোজলি কাজ করছে, আমরা আবারও বসবো, আবারও কাজ করব এবং এটা আমাদের একটা দীর্ঘদিনের চাওয়া বাংলাদেশের মানুষের যে অলিম্পিকে আমাদের একটা মেডেল থাকুক। আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই। ইনশাল্লাহ আশা করি আর্চারির মাধ্যমে সেটা সফল হবে এবং আজকের এই যে চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে 3 জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি। এবং আমরা স্পোর্টসে আপনারা দেখে থাকবেন যে এই ইনসেন্টিভটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের প্লেয়াররা আরও বেশি আগ্রহী হয় ভালো রেজাল্ট করে। আপনারা দেখেছেন ফুটবলে, ক্রিকেটে সবসময় আমরা চেষ্টা করেছি এবং সামনের দিনগুলোতে এটা তো অবশ্যই আমরা করব। এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে পুরো ইকোসিস্টেমটাকে ভালোভাবে বিল্ড করার জন্য যে কাজটা, সেটাকে আমরা বেশি ফোকাসে রাখছি। এই কাজের রেজাল্টটা হয়তো ওভারনাইট পাওয়া যায় না, তবে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা সেটা পাবো এবং আমি বিশ্বাস করি যে আর্চারির মাধ্যমে অলিম্পিকে আমাদের গোল্ডের যেই কিংবা আমাদের একটা মেডেলের যেই অভাব কিংবা দুঃখ সেটা ঘুচবে। আচ্ছা, মাননীয় উপদেষ্টা, আমি আরেকটু বলতে চাই যে খেলাগুলোর নিজস্ব ভেন্যু জরুরি, আপনার কাছে এই রিয়েলাইজেশনটা আছে কিনা? ফ্যাসিলিটিসের জন্য এখন ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিসে আপনারা জানেন স্পোর্টসে ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিসে যেই দেশগুলো স্পোর্টসে ভালো করছে তারা এনর্মাস লেভেলে আসলে খরচ করে এবং ইনভেস্টমেন্ট করে। তবে আপনারা জানেন যে আমাদের জাতীয় আরও অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে এবং নানা সময়ে নীতিগত সহযোগিতা না পাওয়ার কারণে যুব ক্রীড়া মন্ত্রণালয় অবহেলিতই হয়ে আসে জাতীয় বাজেটের ক্ষেত্রে বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রে। তারপরেও আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার ছিল তাও বিগত সময়ে ব্যবহার অনুপযোগী হয়ে আছে প্রায় 60 to 80%। আমরা সেগুলোকে আস্তে আস্তে রিস্টোর করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে আমরা বিপিএল বিকেন্দ্রীকরণ বা অন্যান্য স্টেডিয়ামগুলোকেও যেগুলোতে একসময় ইন্টারন্যাশনাল হতো সেগুলোকে আবার প্রস্তুত করা, আমাদের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আমরা প্রথমে নজরটা দিতে চাই এবং নতুন ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা যাব আস্তে আস্তে। তবে আমার মনে হয় যে আর্চারি কিংবা সামনে আমাদের কাবাডি ওয়ার্ল্ড কাপ আছে,
এবং ইন্টারন্যাশনালি এই ইভেন্ট হোস্ট করা থেকে শুরু করে যে স্পোর্টসগুলোতে আমাদের সম্ভাবনা আছে সেগুলোর জন্য ডেডিকেটেড জায়গা তো অবশ্যই থাকা উচিত। তবে আমাদের যেই স্বল্প রিসোর্সের বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে থেকে আমরা প্রায়োরিটি ভিত্তিতে সেগুলোর উদ্যোগ গ্রহণ করব। জি। অবশ্যই আর্থিক ইয়ার ক্ষেত্রে দেখা যায় যে প্লেয়ারদের অনেক ক্ষেত্রে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত যে তিনি কার হয়ে খেলবেন বা কোথায় যাবেন, কিন্তু তারপরেও আমরা অবশ্যই চেষ্টা করব, যদিও এই বিষয়েও রাতারাতি সমাধান সম্ভব না, কারণ আমাদের যে এক্সিস্টিং স্যালারি স্ট্রাকচার বা যেটাই আছে সেটা আমাদের যে আর্থসামাজিক বাস্তবতা বাংলাদেশের তার প্রেক্ষিতেই আসলে রাখতে হচ্ছে। সেটাকে ওভারনাইট পরিবর্তন করা আসলে আমাদের জন্য কঠিন। তবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা চেষ্টা করছি, আমরা অলরেডি ক্রিকেটে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে নারী ক্রিকেটারদের 30% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এর বাইরে তাদের ট্যুর ফি এবং ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। ফুটবলেও আমরা একই নির্দেশনা দিয়েছি যে নারী ফুটবলারদের অর্জন বাংলাদেশে আমাদের 2টা সাফ চ্যাম্পিয়ন আমরা হয়েছি। তো ফুটবলও খুব দ্রুতই বাফুফের কর্তারা আমাকে জানিয়েছেন যে তারাও একটা সিদ্ধান্ত নেবেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের ফেডারেশনগুলোর সক্ষমতাটা আমাদেরকে দেখতে হবে এবং সামনের দিনগুলোতে স্পোর্টসের পাশাপাশি এই আর্থিক নিরাপত্তা প্লেয়ারদের এই বিষয়ে আমরা মনোযোগ দিব। আপনারা জানেন যে আমাদের ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আছে, ইতিমধ্যে আমরা সেটার মাধ্যমে আমাদের সাবেক প্লেয়ারদের, বর্তমান প্লেয়ারদের নানা সময় সহযোগিতা করার চেষ্টা করে থাকি। সেগুলোর সক্ষমতা বৃদ্ধির দিকে আমরা নজর দেব। শেষ করা যায়। থ্যাংক ইউ।